জন্য? না না তেমন না, যাতে মানুষ একটা পাশে থাকে সেরকম কিছু আর কি। আচ্ছা, মানে একটা মানুষ পাশে থাকলে আপনার জন্য সুবিধা হয়, এটার জন্য? জি জি। শুধু পাশে রাখতে চান না বিয়ে করতে চান? বিয়ে করবো, মা পাশে থাকলে বিয়ে হবে না? না, হয়তো এমন পাশেও রাখে কিন্তু বিয়ে করে না, এমন তো হচ্ছে না না, এমন সবাই তো আর করে না এরকম। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমার সামনে পদ্মাশীল একটি আপু দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো আপনাদের সাথে। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন। আর তার আসলে প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে শুনতে চাচ্ছিলাম, এত সুন্দর করে পর্দা করে পরিপাটি করে প্রতিবেদনে কেন? হ্যাঁ, আমি সবসময় পর্দা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝতে পারছেন? তো আমার কিছু সমস্যা আছে যা আমি মিডিয়ার সামনে বলতে চাই। হ্যাঁ বলেন, আপনার কি সমস্যা বলেন। এই যে ধরেন, মানে আমার একটু সমস্যা কি, যে আমার মা অসুস্থ, আমার বাবা নাই, ছোটবেলায় মারা গেছে, বুঝতে পারছেন? তো আমি একটা মাদ্রাসাতে এতিমখানায় কাজ করি, যেমন রান্না করে দেই 3 বেলা। এই কাজ করে আমি কিছু টাকা ইনকাম করি, সেটা দিয়ে আমার ফ্যামিলি ভালো করে চলাফেরা করতে পারে না। ঘর ভাড়া আছে, তারপর খাবার দাবার খাইতে হয়, দোকান বাকি এসব দিতে পারি না সময় মতো আর কি, এরকম সমস্যা। এখন চাচ্ছেন কি এগুলা যাতে আপনার এই দোকান বাকি খাবার দাবার খাইতে পারেন, এগুলো টাকা পয়সা মানুষের দেবে, এটার জন্য? না না তেমন না, যাতে মানুষ একটা পাশে থাকে সেরকম কিছু আর কি। আচ্ছা, মানে একটা মানুষ পাশে থাকলে আপনার জন্য সুবিধা হয়, এটার জন্য? জি জি। শুধু পাশে রাখতে চান না বিয়ে করতে চান? বিয়ে করবো, মা পাশে থাকলে বিয়ে হবে না? না, হয়তো এমন পাশেও রাখে কিন্তু বিয়ে করে না, এমন তো হচ্ছে না না, এমন সবাই তো আর করে না এরকম, কিছু মানুষ করে। হচ্ছে বিয়ে করবেন? জি। তো বিয়ে করবেন, আগে বিয়ে হয় নাই? না, আগে বিয়ে হয়নি। পরিবারে আছে কে বলছিলেন? মা আছে, ছোট বোন আছে, আর একটা ভাই আছে। মা, ছোট বোন, একটা ভাই? জি। বাবা নাই? না, বাবা মারা গেছে ছোটবেলায়। আপনার বয়স কেমন কি? আমার বয়স 19 বছর। লেখাপড়া করছেন? হ্যাঁ করছি, এসএসসি পাস করছি। মাশাআল্লাহ, অনেক ভালো। আগে বিয়ে হয় না? একটা না, শিওর হয় না? শিওর হয়নি। কোন ধরনের মানুষ চাচ্ছেন আপনি? একটা ভালো মনের মানুষ চাচ্ছি, যেই হোক না কেন, সেও 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আমার কথা বুঝুক, আমার মানে পাশে থাকার সাধনা থাক তার মধ্যে আর কি। বয়স যদি বেশি হয়? বয়স বেশি হলে কি হচ্ছে, এখনকার বয়স বেশি দিয়ে তো কোনো কিছু আসা যায় না, মানে সুখটাই বড় জিনিস আর কি। মানে বয়স কোনো ব্যাপার না? না না। আর ধরেন আগে বিয়ে করলো দুই একটা, এমন কেউ হইলে? তাতে কোনো সমস্যা নাই। তা সতীনের ঘর করবেন? না, সমস্যা কি, যদি ভালো হয়, সে ভালো মতো চলে, আমিও চললাম। মানে মানুষটা যদি ভালো হয় সতীনের ঘরও ঠেকাবে না? হ্যাঁ অবশ্যই। দর্শক শ্রোতা দেখলেন, সুইট আপুটি হচ্ছে, মানে যদি একটা ভালো মানুষ পায় তাহলে সতীন হোক কোনো সমস্যা নাই, সতীনের ঘর করবে। আপু, আপনার নামটাই জানা হলো না। আমার নাম ফাতেমা। ফাতেমা। কোথায় আসলে আপনাকে পাবে, ঠিকানাটা বলেন। কুমিল্লা দাউদকান্দি। কুমিল্লা দাউদকান্দি থাকেন? জি। বাড়ি কি নিজের না ঘর? না, আমরা ঘর ভাড়া থাকি। আগে নিজস্ব বাড়ি ছিল, বাবা অসুস্থ ছিল তো মা বিক্রি করে দিছে। প্রতিবেদনে যারা আছে তাদের সবারই বাড়ি থাকে না, মানুষের ভাড়া বাড়িতে থাকে। না, আমাদের ছিল না কেন, অবশ্যই ছিল, বিক্রি করে দিছে। জি, বাবা অসুস্থ ছিল। তো দর্শকরা যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? আমার নাম্বার আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন, শুনছিলেন, আমি কথা বলছিলাম এই সুইট আপুটা কেন আসছে প্রতিবেদনে। আসলে লং টাইম ভিডিও করা যায় না, অল্প কথার মাধ্যমে কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার ভিডিওতে দিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়েন।